অগস্ট মাস এলেই দেশ জুড়ে নামতো শোকের পর্দা। উৎসব মুখর পরিবেশে শোক পালনের এক অভিনব সংস্কৃতিতে ব্যস্ত হয়ে পড়ত। আয়োজন জুড়ে ছিল ক্ষমতাসীনদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। 17 বছরের সেই অব্যাহত চর্চায় ছেদ পড়েছে 2024 সালের 5ই আগস্টে ঘটে যাওয়া ইতিহাস কাঁপানো এক অভ্যুত্থানে। গণতান্ত্রিক শক্তি থেকে ফ্যাসিবাদে রূপান্তর হওয়া অপশক্তির চূড়ান্ত পতন ঘটে সেদিন। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। আর এই দিনটিকেই জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে মহা ধুমধামে পালন করত পতিত আওয়ামী লীগ সরকার। কিন্তু সেই দিনটির 50তম বার্ষিকীতে দেখা গেল এক ভিন্ন চিত্র। মুজিবের নিজের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিস্থলে ছিল না কোনো আয়োজন। পাশাপাশি দিবসটিকে ঘিরে সহিংসতা ঠেকাতে জেলা জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহর থেকে গ্রাম পর্যায়েও আইন শৃঙ্খলা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকেও কোনো ধরনের কর্মসূচি দেখা যায়নি। গতকাল শুক্রবার টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ জেলার বিভিন্ন জেলা ও উপজেলা পাড়া মহল্লা সরজমিন ঘুরে এমনটাই দেখা গেছে। সর্বশেষ জাঁকজমকভাবে দিবসটি পালিত হয়েছিল 2023 সালে। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে কোনো দর্শনার্থী চোখে পড়েনি। শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, এনএসআই ও আনসার বাহিনীর সদস্যদের সারি সারি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাস্তার অপরদিকে গতিবিধি পর্যবেক্ষণ করেন কিছু সংখ্যক স্থানীয় সাংবাদিক। 15ই আগস্ট পুরো সমাধিস্থল ছিল জনশূন্য। সকাল 8টার দিকে স্থানীয় কয়েকজন ভিতরে যাওয়ার চেষ্টা করলেও পুলিশের বাধায় নিবৃত হন। স্থানীয়রা জানান, এই দিনের জন্য শেখ হাসিনাই দায়ী। তার স্বৈরতান্ত্রিক মতবাদে দেশ পরিচালনার ফলেই বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে না। এটা দুঃখজনক। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রবেশে কড়াকড়ি আনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান ছাড়াও তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, 3 ছেলে শেখ কামাল, জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ছোট ভাই শেখ আবু নাসের, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্নেল সাফায়াত জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক নিহত হন। আব্দুল হাকিম, প্রজন্ম 24।